गिडिंग 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 मैं आके चला मैं गाड़ी गिडिंग 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 मैं ना चली जाऊं मैं आके चला मैं টিনি নিনি 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 কি হলো মানে ছোড়াগুলো কি করছিস তুই? তোদের কথা কান দিস না মা, এখন আমার কি হবে সেটা বল। টিডিং টিডিং তোর বাবা তো গিয়েছে খুঁজতে, আসুক না বাড়ি এলেই তো তখন দেখতে পাবি। मैं गाड़ी कोटे दे जानो আমার আর ভালো লাগে না রে মা। এই এই ফাটা কুকুর বেটা মা মেগুরা চুপ রে, কানের বুকা মেরে দিলে মা মেগু যাইতে রে চুপ। তোমরা কথা বল না, আমি তো গাড়ি জানানি। চুপ ধোয়ানি কুকুর বেটা, এখন গাড়ি চালাইতে হবে না, চুকুর বস। তা হ্যাঁ মা, যেটা তোকে বলছিলাম। হ্যাঁ মা বল। আমি তোকে বারবার একটা কথা বলি, স্বামীকে নিজের বসে রাখবি, নিজের সায়ার তলায় গিট মেরে রাখবি, কিন্তু কে কার কথা শুনে? আমার কথা শুনিস তুই? গিট মেরে রাখার চেষ্টা করি রে মা, ও এমন ফাটা কুকুর বেটা, ও গিট খুলে দিয়ে বেরিয়ে চলে যায়, তুই জানিস না ওকে? আবার যাই লাইলো, তোর শ্বশুর ফাটা কুকুর বেটাকে আমি গিট মেরে রাখিনি? হ্যাঁ, ওকে সায়ার তলায় ভরে রেখে দিয়েছি আমি, যা বলবো তাই শুনবে। তুই আমার মেয়ে হয়ে তুই পাচ্ছিস না। হলো আবার কাঁদছিস কেন? তুই সে ঠিক বাড়ি চলে আসবে, তুই চুপ কর। मैं तो मामा पानी गए थे, मैं बाड़ी दिखी टेंशन है तो मां कांचे पर नहीं हमारा बाबा पाला नहीं हमारा बाबा आती अंत नहीं थे बाल अंत नहीं थे तो बाबा आती अंत नहीं थे तो मामा होल अंत नहीं ना ना मामा मामा नहीं ওই জন্য নাম নিয়ে মানে এই মামি গুজাইতরা হারি মুচি যাতরা চুপ রে। ওদিকে আর গাল দেখি হবে মা, যা হবার তো আমার হচ্ছে। ওই দেখ মা বাবা এসেছে। কি গো তোমার বাবা ওদিকে পেলে খুঁজে? না পেলাম না। লেওড়া এখন আর কেঁদে কোনো লাভ হবে? আগে থেকে তো গাল মেরে দিয়েছো। নানু নানু বাবা আসবে না নানু বাবা ভাতারির বেটা, বাবা মারাছিস, বাবাটাকে ভালোবাসিস তোরা? বাবার গায়ে মুখে দিচ্ছিস, বাবার গায়ে হেগে দিচ্ছিস, তোর মা মারছে, তাহলে কি করে সে বাড়ি আসবে? ওই কথা বলি না বাপ, জি মারি আমি। শোনো বৌমা, তোমার স্বামী যা কিছু করবে সবকিছু তোমাকে মেনে নিতে হবে, তোমাকে আমি বলে দিলাম। আমি কি মেনে নিবে? যা কিছু করবে। এলো পান কিছু দি, কিছু করে বস, তোকে কথা বলতে বলেছি নাকি আমি? তা বাবা আপনি যখন খুঁজতে গিয়েছিলেন তা আপনি কি ওর দেখা পাননি? না, ওর দেখা আমি পাইনি। মামা তুমি গাড়ি চলবে জমেছে লাইবে। তাহলে মা এখন আমার কি হবে? আমার তো রাতের পর রাত দিনের পর দিন আমার ওই তিন কোনা বাকরিটা টন টন করছে লিবার লেগে। ছেলেটাও বাবা বাবা করে সারা রাত চিল্লাইছে, আমি এত দুঃখ এত কষ্টর কার সামনে বলবো মা? চুপ চুপ, ব্যবস্থা আমি ঠিক করে দেবো, চুপ তো। আর ভালো লাগছে না মা, ভরা জৈবন পানি আর ধরে রাখতে পারছি না, স্লিপ খেয়ে বেরিয়ে গেছে পানি। চুপ চুপ, তো শ্বশুর বাজারে যাবে যখন, যতদিন না জমাই না আসে আমি 1 কেজি সলি বেগুন আনতে বলবো, ওই দিক আর চালিয়ে নিবি। এখন আর কি করবি বল মা? দুধের সাথে কি ঘোলে মিটবে মা? তুই এইভাবে কথা বলছিস, সলি বেগুন দিয়ে আবার কোনো কাজ হয়? হয় মা হয়, তোর বাবা যখন মরে যায় তখন তো আমি ওই দিয়ে অনেক বছর কাজ চালিয়েছিলাম। কি হলো? এখন যারা সরি বেগুন চাষ করছে, গাছের গোড়া ইউরিয়া 10-26 পটাই দিচ্ছে, খানকি ওইগুলো ওইখানে বললে পারে ইনফেকশন হয়ে যাবে। ছিল তখন মেয়েটা আমার কি করবে? হ্যাঁ তোর মেয়েকে কদিন ফ্রিজে ঠান্ডা জলে ঝাপটা মারতে বল, ঠান্ডা করে রেখে দিতে বল, সে যতদিন না আসে গরম করতে পারে। বেরো খেলা চুদা মিন, সে ঠান্ডা পানি ঝাপটা মেরে তো আরো আর কষ্ট বাড়বে। হে তবে গাঁয়ের মারা গামাগি ওই ভর্তি বল, গাড়ি ভরে ইনফেকশন হয়ে যাবে, তখন দৌড়ে বেড়াবে, আমি কিন্তু 1 টাকাও দেবো না ডাক্তারখানা। বাবা ইনফেকশন হয়ে যায় ইনজেকশন দিয়ে দেবো मैं জানা আমার মাকে ইনজেকশন দিয়ে মারবো কামাকে সেই ফেদা এক এক সময় ইচ্ছে হচ্ছে 2 লিটার পেট্রোল কিনে লিখে জঙ্গলের ভিতরে খেয়ে বুনে শুয়ে পড়ি আমি। তাহলে হারে মা এই কদিন কষ্ট মষ্ট করে ধরে রাখ, তো শ্বশুর আবার কি বলছে দেখ, বলছে সলি বেগুন ওখানে বললে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন তাইলে ওইসব করতে হয় না, জামাই যতদিন না আসে একটু কষ্ট মষ্ট করে ধরে রাখ। সম্ভব নয় মা, সেটা সম্ভব নয়। সম্ভব যখন নয় বৌমা, তাহলে দুটো মাগনা বেগুন কিনে দিচ্ছি, সাদা বেগুন ভরে একবার ওয়াশ করে নাও, তাহলে দেখো সব সম্ভব হয়ে। এই মাঙের মতো কথাগুলো বলো বলি না, এক এক সময় আমার মানটা চিড়বিড়িয়ে চলে যায়। তাহলে চিড়বিড়ি মাগি 2-4 দিন কষ্ট মষ্ট করে থাকতে হবে না? ভাতা নাই যখন ঘরে। সে আমি বুঝিয়ে বলবো তো, তারপর মাগনা বেগুন হইতে মারাচ্ছ না হে তুমি? আমি বলেছি মাগি কোরাই তো বেগুনের কথা আলোচনা করছিস। এ মা তুই চুপ কর, ঝগড়া করিস না। বেশ তাহলে তাই কর, তুই শ্বশুর যা বলছি তাই কর, 2-4 দিন একটু কষ্ট মষ্ট করে ধরে রাখ, দেখ কি হয়। সে বাড়ি চলে আসবে, সে বাড়ি চলে আসবে, সে বাইরে থাকা ছেলে লয়। তুই তাকে একটু গালগালাজ করেছিস বলি সে এখন আসতে চাইছি না। আমি গাল দিইনি রে মা, কি আর বলবো তোকে বল, তুই এরকম করছিস, আমি গাল দিইনি রে তাকে। তুমি যে মেয়ে বৌমা, তুমি আবার গাল দেবে না? তুমি আমার সামনে থেকে 2 দিন মেরেছিলা তুমি তাকে। 2 দিন মেরেছিলাম? একদিন কিসের জন্য মেরেছিলাম সেটা তো আপনি ভালোভাবেই জানেন। মেন সমস্যায় পড়তে এসেছিল, সেই অবস্থায় বড় হয় বলো? বিয়ে করলে হয় না, স্বামীকে বুঝাইতে হয়। কি আমার বালের স্বামী হে, 4 আনা পয়সা ইনকাম নাই, উটকুচুদা স্বামী, খাটি শুধু ভরার স্বামী সে। তুমি আছো বলে ছেলেটা এখনো 2 মুঠো 2 বেলা খেয়ে বেঁচে আছে, তুমি না থাকলে সেটা তো ভিক্ষাই করে খেতে হয়। এই মাগি, লটারিতে যার বাবা 1 কোটি টাকা পায় তার ছেলে ভিক্ষা করবে? খান কি বলছিল? আমি যতদিন বেঁচে আছি ততদিন সে রাজার আমলে খাবেলো। তুমি যতদিন বেঁচে আছো ততদিন খেতে দেবা, তুমি মরে যাওয়ার পর কি হবে হে সেই খেয়াল কি রেখেছো? মাগি বাড়ি নাই আমার, জমি জায়গা নাই, ওখানে বেচবার খাবেলো, তোকে বেশি বকতে হবে না। মা ঝগড়া করিস না, চুপ করে বস।
আমি ঝগড়ার কথা বললাম মা, ওই তো বলছে। হ্যালো, আমার খুব খিদে লেগেছে, 3-4 গ্রাম ঘুরে পাক মেরে আমার গাঁট ফেটে গেল, খেতে দিকে আমাকে। বাইরে পুকুরে যাও, দি চান করে চলে এসো, যাও। এই অবস্থায় ঘরে ঢোকা হবে না, তুমি 4-5টা গ্রাম পাক মেরে এসেছো, তুমি গা চান টান করে এসো, যাও দিয়েছে ভাত খাবা। কেন বড় আমার গায়ে ভূত পেতে নিয়ে লেগেছে নাকি, তাই ঘরে ঢোকা যাবে না? বাবা ঠিকই বলছে, চান করে এসে ফ্রেশ হয়ে নাও, দিয়ে এসে ঘরে ভাত খেয়ে নেবা, যাও। যেমন শালা 12 চোদা ছেলে তেমন শালা 12 চোদা বৌমা, জীবনটাকে আমার পুরো কয়লা করে ছেড়ে দিল ফেটা। কাদা কুকুর বেটাটা আবার কিভাবে হাসছে দেখ। আমি হেঁটেছি মারা। তোকে বলিনি রে শুয়ে বাচ্চা, তোর পেছনে যে বসেছে তাকে বলছি। দুজনে ওখান থেকে উঠে আয়, আলু সোনার ডাল আছে, ভাত খেলি গাই। আমি আলোচনা খাবো না। হাতা খাবি? হাতা কুকুর বেটা আলু সোনা খাবি না, তাকে খাবি রে? চবে আলোচনা ডাল ভাত ভালো তবে, চ খাবো চ। তুই খাবে, তুই জি ভাই খানা আলোচনা, আমি খাবো না আলোচনা। হাতা এই মুখে স্যান্ডেলে করে মারবো। আমি ডিম মানে দিয়ে ভাত খাবো। আইবে তা উঠে আইবে ওখান থেকে। হ্যালো, অত চিন্তা ভাবনা করতে হবে না, চ ভাত খেলি গা, আমি আছি তো। তোর মতো মেয়ের কাছে আবার পুরুষ মানুষের অভাব লো। তোর এই ভরা জৈবন একবার পেটের কাপড়টা সরিয়ে দিবি তা ছেলে পেলে লাইন লেগে যাবে লো। তুই আবার টেনশন করছিস ভাতারে লেগে। মা আমি অনেক নোংরামি করেছি, আমি আর নোংরামি করবো না। আমি মনে মনে ভেবে নিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো সবকিছু আমার স্বামীকেই দেবো। আমি তো জানি আমি রাস্তাতে গেলে অনেক ছেলে আমার পেছনে লাগবে, কিন্তু আমি আর ওইসব ছেলে পেলে চাই না। আমি আমার নিজের স্বামীকেই সবকিছু দিতে চাই। দিতে চাইস তাহলে খুব ভালো কথা, একটু ধৈর্য ধরে থাক। চ কোনো সব কথা বাদ দে, ভাত খেলি গেছো। যাই রে রে তোরা ভাই। কি ব্যাপার কি রে বগাইছে? ফটকে গুদমারানির ভাইকে ক্লাব এসে ছেড়ে দিল নাকি? গুদমানি ভাইকে জরিমানা করলাম বলে তোর বোনের লেগে? আমি জানি না উস্তাদ, ওইসব গুদমারানির ভাই মাঙ্গের ছোড়ার আমি কোনো খোঁজ খবর রাখি না। তুই তো পাকা ধানে মই দিয়ে যাবে, তুই আবার খোঁজ খবর রাখিস? তবে উস্তাদ গোপনে আমার কাছে একটা কিরিং করে একটা খবর এসেছে। তাই নাকি? কি খবর রে? ও বারোচুদা ওর বউ মাগির সাথে ঝগড়া করেছে, দেখে শুনছি নাকি অনেক কদিন হলো বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। না 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 লয় উস্তাদ, ঠিকই বলছি আমি। কোথা পালিয়ে গেছে সে শালা? नहीं मालूम उस्ताद किधर गया। তাহলে ওর বউ ঢেমন তো ফাঁকা পড়ে আছে তো মনে হচ্ছে তাহলে। जी आगे उस्ताद। क्या भाबता है उस्ताद? भाबता है फटकी का बहू घर में फाका है, हम घर में जाके उसका बहू को एक बार काटी खुचा मार देगा तो कैसा होगा? नहीं नहीं उस्ताद, ऐसा हरगिज मत करो। কেন রে বোকা চুদা, কি হবে কি? তুমি ওকে 3 লাখ টাকা জরিমানা করেছো, আবার তুমি ওর বউকে কাটে খোঁচা মারতে যাবা, তোমাকে আবার বাড়ি বেচে জরিমানা দিতে হবে, ওইসব করতে যাও না। জরিমানা তো বাবা করেছে, আমি জরিমানা করেছিলাম নাকি? তুমি না করলেও তোমার উপরে রাগ তো থাকবে। তুই চুদির ভাইরা এমন এমন কাজ করে ফেলে তোর বোন গুনা না দিয়ে আমার মালগুনা হাতছাড়া হয়ে যায়। বেশ মাগিটাকে পটিয়ে পাটিয়ে আমি গুত্তু মারছিলাম, এই তোর বোনের জন্য ওকে জরিমানা করতে গেলাম, ওর বউরও আমার উপরে রেগে গেল। उस्ताद इसमें मेरा क्या कसूर है? वो तो फास्ट गलती किया, वो मेरा बहन से गुत्तू मार दिया। গুদমারানি ছোড়া, তোর বোনই তাকে ভুল করেছে, সে দিবে কেন বে করতে? আমার বোনের বড় এখন সেরকম বুদ্ধি জ্ঞান হয়েছে বড়। হয়নি তা ভৈরি তো খুব লিলিস হবে বোকা চুদা। উস্তাদ তুমি কি আমার উপরে রেগে গেছো নাকি? না রাখবে না, এত সুন্দর মালটা হাতছাড়া হয়ে গেলে তোর লেগেই তবে। তা বলো মালটাকে কি করে তোমার সাথে জয়েন করে দেবো বলো, সেই রকম আমি একটু করছি কষ্ট মষ্ট করে। পারবি মালটাকে আবার আমার সাথে জয়েন করে দিতে? আমার জন্য যদি তোমার দুঃখ কষ্ট হয়, তুমি যদি বাই করতে না পারো তোমার পানিটা, তাহলে আমাকে হেল্প করতে হবে, কোন কি আর করার আছে। তো এখন তো মাগিটাকে লাইনে আনবো কি করে? মাগিটা এখন রেগে ফায়ার হয়ে যাচ্ছে আমার উপরে। উস্তাদ এটা বুদ্ধি দেবো, কি বুদ্ধি দিবি তুই আমাকে? শুনে দেখোই না ভালো লাগে কি খারাপ লাগে, বুদ্ধিটা ভালো লাগলে কাজ করবে, না ভালো লাগলে করবে না। ঠিক আছে লাউড়া বল কি বলবি? আমি বলছি উস্তাদ এই সময় ওর স্বামী নাই, কোনো আর নদীতে খরা বইছে, তা 200 টাকার মিষ্টি কিনে দাও আর একটা ভালো জামদানি শাড়ি কিনে দাও। এই দুটো জিনিস আমি তোমার নাম করে ওর হাতে দিয়ে দেখি গা লাইনে আসে নাকি। কি ভাবছো উস্তাদ? লাইনে চলে আসবে আমার মন বলছে, আর না নিলে তখন মিষ্টি আর শাড়ি ঘুরলি চলে আসবো। দেখ একবার শেষ চেষ্টা করে, আমার তো আর মন মানছে না। ঠিক আছে পয়সা দাও। এই নে ধর টাকাটা। তাহলে মিষ্টিটা আর শাড়িটা কিনে নিয়ে যা, আমার নাম করগা বলগা দিল দেখি বলে দেখ গা। হ্যাঁ উস্তাদ যাচ্ছি। এই শালা বুকা চোদাদের বিচার করতে গিয়ে আমার গান মরে গেছে, আর কারো বিচার করলে হবে না, নাইলে বৌদিগুলো এই পাড়ার হাতছাড়া হয়ে যাবে মারা। যা বিচার করার করেছে মারা, আর করলে হবে না, নাইলে বৌদিদের ওই সৌন্দর্য পাকানে চুমু খেতে পেছি না মারা। আর লেওড়া জীবনটাই পুরো মলম লেগে গেল মারা। বাড়া কি বলে যে ডাকবো ভয়ও লাগছে বাড়া, আবার না ডেকেও পাই নাই, নাইলে বাড়া উস্তাদের এদিকে আবার গুঁতুনি খেতে হবে। যা হবে হোক বাড়া, মেরে তো আর ফেলবে না, একবার ডেকেই দেখি। বৌদি ও বৌদি, ও বৌদি। কে? বৌদি আমি বগাকে। তুমি এখানে কিসের জন্য এসেছো? কি কারণে এসেছো আমাদের বাড়িতে? বৌদি ভুল বুঝো না, আমি তোমার বাড়ি আসিনি কো, আমাকে আশা করিয়েছে। কে এসে আমার বাড়ি আশা করিয়েছে তোমাকে? কালো কুকুর উস্তাদ। কেন কিসের জন্য? আবার কি জরিমানা করবে না কি আমাদেরকে? ছি ছি বৌদি এই কথা কি বলছো তুমি? জরিমানা কিসের জন্য করবে? কালো কুকুর উস্তাদ তোমার জন্য একটা জামদানি শাড়ি আর 2 প্যাকেট মিষ্টি পাঠিয়েছে। এই দেখো বৌদি নাও ধরো। তোমার উস্তাদকে বলে দিও ঠিক আছে, এইসব ফাঁদা আমি লবো না। আমার স্বামী যা এনে দিবে তাতে মিষ্টি আনুক, দানাদার আনুক, পচা সারে আনুক, সেটাই আমার কাছে ভালো। তোমার উস্তাদের ওই জিনিস আমি লবো না। বৌদি তুমি কিন্তু উস্তাদকে একদম ভরাভরি অপমান করছো। বেশ করেছি। তোমার উস্তাদ আমার স্বামীকে 3 লাখ টাকা জরিমানা করেছে। কি এমন করেছিল আমার স্বামী? হ্যাঁ তাই 3 লাখ টাকা জরিমানা করলো? তোমার বোনের কি দোষ ছিল না? যা হবার হয়ে গেছে বৌদি, ওইসব নিয়ে আর কথা বলবে না বলে দিলাম আমি।
ঠিক আছে বলবো না যখন, তুমি এখান থেকে যাও, ওইসব আমরা নেবো না। এই কি হলো কি? ওই দেখ মা দেখ, সেই কালো কুকুর ছোড়াটা মিষ্টি আর শাড়ি পাঠিয়েছে আমার লেগে। এই ছেলে টাকা এইদিকে। হ্যাঁ কাকিমা বলেন। তোর উস্তাদকে বলে দিবি ঠিক আছে, আমার মেয়ের ওই পাকানের দাম আছে, আমার মেয়ের কাইচি পাকার লয়, যে যে এসে সে কাপড় তুলে দেবে। ভুল বুঝছো তুমি কাকিমা। চুপ বে ফেদা কুকুর বেটা, আমি ভুল বুঝছি? ওই মিষ্টি পাঠিয়েছে, শাড়ি পাঠিয়েছে, কিসের জন্য আমি মনে হয় বুঝছি না লাই। তোর উস্তাদকে বলে দিবি ঠিক আছে, আর আমরা কালো কুকুরকে ভয় করি না, আমাদের সাথে এবার বেশি বাড়াজুড়ি করতে এলে তারা ওই কেকছে না সিলেবে চাচা দিয়ে দেবো। তাহলে মিষ্টি শাড়ি এগুলো নেবা না? না বে নেবো না। ঠিক আছে উস্তাদকে তাহলে বলে দেবো লাইনিকো। বলে তো দিবি, তার সাথে আরেকটা কথা বলে দিবি, আমার দিকে যেন কোন নজর কুদৃষ্টিতে যেন না তাকায়, তাহলে চোখ টেনে উপরে নেবো আমি। বেশ বেশ বলে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, যা তুই এবার এখান থেকে। কাকিমা একটা কথা বলতাম গো, উস্তাদ খুব কড়া লোক, তোমরা ওর সাথে পঙ্গিমা করছো, খুব দেখবা লাস্টে কষ্ট হবে তোমাদের। তোর উস্তাদের না গাঁয়ে ভেঙে দেবো, আমাদের হাতে সেই লোকও চলে যাবে। বাবা লো চলে এসে। আসবি না, সব চলে আসবে। কে সেই লোকটার নাম নাই, তার নামটা বললে একটু ভালো হইতো না? আবে চুদির ভাই, সেই লোক আমি বে শালা। কে রে বড়া তুই আবার? আমি এই পাড়ারই বে চুদির ভাই, আমার নাম হচ্ছে হাফ গান্ডু। তোর কালো কুকুর উস্তাদ আমাকে ভালোভাবে চিনেবে, আমার নাম বলবি দেখবি মুছে দেবে প্যানে। তোমার উস্তাদকে চিনিস? উস্তাদের কাছে সবসময় গুলি ভরা পিস্তল থাকবে। ওই পিস্তলটা তো আমারই বে গুদমারানির ভাই। তোর উস্তাদ আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে, তোর উস্তাদের সাথে যখন আমার মারপিট হয়, তোর উস্তাদের লেগেই তো আমি জেলে গেছি। এবার তোর উস্তাদকে আমি সানডে মানডে ক্লোজ করে দেবো দেখবি। বালছেন দিবে। মেশিনটা দেখিলে গুদমানি ভাই না চাঁদি ফুচু করে দেবো। বাবা লো নতুন বন্দুক তোর বড়া? হ্যাঁ বলে দেখ আমার নাম কর গিয়ে বল, হাফ গান্ডু এসেছে। তুমিও মস্তান ছিল নাকি আগে? মস্তান কি বে চুদির ভাই, এই এলাকার ডনবে আমি। এই সাতপাড়া গ্রামে আমার নাম শুনলে সবাই প্যান্টে হিসু করে দেবে। বাবা লো আজকের পর থেকে এই ফ্যামিলির উপরে কেউ যদি নজরে তাকায়, তার চোখ বাই করে মদে চাট করে খেয়ে নেবো আমি। উল্লো বাবা লো। যা 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 এখান থেকে যা। হ্যাঁ 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 যাচ্ছি যাচ্ছি। আজকে যদি তুই আমাদের পাশে এসে না দাঁড়াইতে তাইলে আমাদের যে কি অবস্থা হইতো আমরাই বুঝতে পারছি। একটু চিন্তা করবে না কাকিমা, যতদিন আমি থাকবো ততদিন তোমার মেয়ের দিকে কেউ নজরে তাকাইতে পারবে না। বেশ বাবা আমার, ভগবান তোমাকে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখুক। জানো কাকিমা, ওই কালো কুকুরের লেগে আমি জেল খেটেছি, ওকে আমি ছাড়বো না। ওকে আমি যেমন তেমন করে সানডে মানডে ক্লোজ করে দেবো, আর 1 2 খালাস করে সিস্টেম চালু করে মলম লাগিয়ে দেবো। তাই নাকি? ও তোমাকে জেলে পাঠিয়েছিল? হ্যাঁ কাকিমা, ওই আমাকে মিথ্যা অপমান দিয়ে জেলে পাঠিয়েছিল। কিসের জন্য বাপ আমার? এই পাড়াতে তখন ভালো ভালো সব আইবড় মেয়ে, সব ইয়াং ইয়াং মেয়ে উঠছিল, আর এই মেয়েগুলোদের দিকেও কোন নজরে দেখেছিল, আর আমি সেটা সহ্য করতে পারতাম না। আমি বলতাম দেখ মেয়ে ছেলেদের উপরে কোনো অত্যাচার করবি না, কিন্তু আমার কথা শুনতো না। এই লিওয়ার সাথে আমার হাতাহাতি মারামারি কুপাকুপি শুধু হয়ে গেল। তোকে তো আমি কুপিয়ে দিয়েছিলাম, কুপিয়ে কাপিয়ে দেওয়ার পর তো আমাকে পুলিশে ধরে গেল। ও এই ব্যাপার বাপ আমার। হ্যাঁ কাকিমা, এ নিয়ে তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? আমি আছি তো। না বাপ, তুমি যেদিন থেকে বাড়ি এসেছো সেদিন থেকে আমাদের কোনো আর চিন্তা নাই কো। বেশ কাকিমা ঠিক আছে, আমি ঘরে চললাম। যাও বাপ শুনো আমার। কোনো সুবিধা অসুবিধা হলেই তো আমার এখানে বাড়ি, এই তো পাশেই বাড়ি, তুমি শুধু একবার ডাক দেবে দেখবে আমি চলে আসবো। বেশ বাপ আমার, ওরে আমার মানিক রে। ওই জন্যই বলে রে মা, যার কেউ নাই তার ভগবান তার সহায় হয়। হ্যাঁ রে মা হ্যাঁ, কোথায় ছিল বাপ শোনা আমার রে, মসিয়া হয়ে আমাদের সাহায্য করতে এলো। খুব ভালো ছিল, ছেলেটাকে আমার খুব পছন্দ। আমারও ভালো লাগলো মা, ও সাহস দেখে। হ্যাঁ মা, কোনো সময় যদি বাড়ি মারি আসে একটু চা মা করে দিবি, দেখছিস তো আমাদের কত উপকারে লাগলো। হ্যাঁ মা, সে আর বলতে হয়, আমি চা ডিম করে দেবো যখনই আসবে। বেশ মা বেশ, তুই ঘরে যে রান্নাটা চাপা, আমি তোর ওই কাকিদের বাড়ি থেকে চাইতে ডাটা শাক নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা।